প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে পরিণতি এবং সুশাসন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি মাজহারুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমি তোমাদের সাথে কতগুলো ক্লাস নিয়েছি। আমি গত ক্লাসে পরিণতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অর্থাৎ সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা সামাজিক বিজ্ঞানের অপর দুটি শাখা অর্থাৎ পরিণতি এবং সুশাসনের সাথে সামাজিক বিজ্ঞানের অন্য একটি গুরুত্বপূর্ণ শাখা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে আজকে সামাজিক বিজ্ঞানের কোন শাখাটির সাথে পরিণতি এবং সুশাসনের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখছো বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিণতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিণতি এবং সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের এই অংশটি আলোচনার মধ্য দিয়ে তোমরা পরিণতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক বর্ণনা করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আজকের ক্লাস। আমরা সবাই জানি যে সামাজিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটি শাখা পরিণতি ও সুশাসন এবং ইতিহাস। এই দুটি শাখার মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটা একটা অপরটার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তো এটার মধ্যে কি কি মিল রয়েছে আমরা সেগুলো দেখার চেষ্টা করি। এই দুটি শাস্ত্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ইতিহাস মানবজাতির অতীত জীবনের স্মারকলিপি এবং সামগ্রিক জীবন দর্পণ। অপরদিকে পরিণতি ও সুশাসনের যে অংশটি সমাজ, রাষ্ট্র এবং সরকারের সাথে সম্পর্কিত, এটি আলোচনার একটি বিরাট অংশ ইতিহাসের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুতরাং আমরা বলতে পারি যে ইতিহাস এবং পরিণতি এবং সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এরপর এই দুইটি শাস্ত্র একে অপরকে পূর্ণতা দান করে, উভয় শাস্ত্রই একে অপরকে পূর্ণতা দান করে। সেটি কেমনভাবে? ইতিহাস প্রদত্ত তথ্য দ্বারা পরিণতি এবং সুশাসন যেমন সমৃদ্ধ হয়েছে, ঠিক তেমনিভাবে পরিণতি এবং সুশাসনের জ্ঞান দ্বারা ইতিহাসও সঞ্জীবিত রয়েছে। ইতিহাস এবং পরিণতি ও সুশাসন পারস্পরিক সহযোগিতা। এখানে তাদের মধ্যে কী ধরনের পারস্পরিক সহযোগিতা রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করি। পরিণতি এবং সুশাসনের আলোচ্য বিষয় যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অতীতে কীরূপ ছিল, কীভাবে তা বিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে, ইত্যাদি আমরা ইতিহাস পাঠের মধ্য দিয়ে জানতে পারি। অপরদিকে ইতিহাসের একটি প্রধান অংশ হচ্ছে মানুষের সমাজ এবং নাগরিক জীবনের ইতিহাস। মানুষের অতীত জীবনই বর্তমানে ইতিহাসে পরিণত হয়েছে এবং ভবিষ্যৎ ইতিহাস হবে বর্তমান জীবন কাঠামো, অর্থাৎ মানুষের বর্তমান জীবন ভবিষ্যৎ ইতিহাসে পরিণত হবে। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, সাম্য মৈত্রী ও স্বাধীনতার জন্য ফরাসি বিপ্লব, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রুশ বিপ্লব প্রভৃতি কখন, কিভাবে, কোন উদ্দেশ্যে হয়েছিল, এগুলো আমরা ইতিহাসের আলোচনার মধ্য দিয়ে জানতে পারি। এই জন্য লর্ড অ্যাক্টন যথার্থই বলেছেন, ইতিহাসের স্রোত দ্বারাই বালুকা রাশির মধ্যে স্বর্ণ রেণুর মতো রাজনীতি বিজ্ঞান সঞ্চিত হয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিণতি ও সুশাসন এবং ইতিহাসের মধ্যে পারস্পরিক নির্ভরতা রয়েছে। সেটা কি ধরনের আমরা দেখার চেষ্টা করি। ঐতিহাসিক তথ্য ও প্রমাণ ব্যতীত যেমন পরিণতি এবং সুশাসনের আলোচনা অসম্পূর্ণ, তেমনইভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচিত না হলে ইতিহাসের আলোচনাও নিরর্থক হয়ে পড়ে। এজন্যই অধ্যাপক সিলি যথার্থই বলেছেন, হিস্ট্রি উইদাউট পলিটিক্যাল সায়েন্স হ্যাজ নো ফ্রুট অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স উইদাউট হিস্ট্রি হ্যাজ নো রুট। অর্থাৎ ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন এবং পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন। এতক্ষণ ধরে আমরা পরিণতি এবং সুশাসনের সাথে ইতিহাসের সাদৃশ্য নিয়ে আলোচনা করেছি। এবার আমরা এদের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। বিষয়বস্তুগত পার্থক্য। পরিণতি ও সুশাসন এবং ইতিহাসের মূলত এটি বিষয়বস্তুগত দিক থেকে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। ইতিহাসের আলোচ্য বিষয় পরিণতি এবং সুশাসন আলোচ্য বিষয় অপেক্ষা অনেক ব্যাপক, কেননা প্রায় সব বিষয়ের অতীত আলোচনা হলো ইতিহাসের পাঠ্য বিষয়। অপরদিকে পরিণতি ও সুশাসন শুধু নাগরিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলোর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে থাকে। অতীত এবং ভবিষ্যতের উপর গুরুত্ব আরোপ, এই বিষয়গুলোর দিক থেকে পরিণতি সুশাসন এবং ইতিহাসের মধ্যে পার্থক্য রয়েছে। ইতিহাসের আলোচ্য বিষয় হলো অতীত সময়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিক, এগুলোর খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে এগুলো ইতিহাস আলোচনা করে থাকে। অপরদিকে পরিণতি এবং সুশাসনের আলোচ্য বিষয় হলো নাগরিক জীবনের অতীত দিকগুলোর প্রতিচ্ছবি প্রদানের মধ্য দিয়ে ভবিষ্যৎ জীবন কেমন হওয়া উচিত, ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে দেয়। এরপর পদ্ধতিগত পার্থক্য। পরিণতি এবং সুশাসনের অনেক কিছুই তত্ত্ব এবং অনুসন্ধানমূলক, কিন্তু ইতিহাসের প্রায় সবই বর্ণনা ও তথ্যমূলক। তত্ত্ব, অনুসন্ধান ও পর্যালোচনার প্রতি ইতিহাস খুব বেশি গুরুত্ব আরোপ করে না। এরপর পরিধিগত পার্থক্য। এখানে ইতিহাস রাজনৈতিক ঘটনা প্রবাহের পাশাপাশি
ওই সময়ের শিল্প, সাহিত্য, সঙ্গীত, স্থাপত্য, বৈজ্ঞানিক অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। কিন্তু পরিণতি এবং সুশাসন সাধারণত এসব বিষয়ে আলোচনা থেকে বিরত থাকে। এতক্ষণ ধরে আমরা পরিণতি সুশাসনের সাথে ইতিহাসের কি সম্পর্ক, অর্থাৎ এদের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে, কি বৈসাদৃশ্য রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিধি, পদ্ধতি এবং বিষয়বস্তুগত পার্থক্য থাকা সত্ত্বেও অধ্যাপক গ্যাটেলের সাথে একমত হয়ে আমরা বলতে পারি যে ইতিহাস এবং পরিণতি পরস্পরের পরিপূরক ও সহায়ক। একটি ব্যতীত অপরটির আলোচনা ভিত্তিহীন ও মূল্যহীন। এই দুটি শাস্ত্রের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। ইতিহাসের স্রোতধারায় বালুকা রাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতি বিজ্ঞান সঞ্চিত হয়ে উঠেছে, উক্তিটি কার? এরপরে আসতে পারে ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন এবং পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন, উক্তিটি কার? এরপর আরও প্রশ্ন আসতে পারে পরিণতি এবং ইতিহাস পরস্পরের সহায়ক এবং পরিপূরক, উক্তিটি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আমি আশা করি এই ক্লাসটি দেখলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজে লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে সবাই। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।